আশেকের বলি অন্যরকম, বুঝতে হয়, খুঁজতে হয়। আমরা এগুলো থেকে দূরে আসরে আছি, এজন্য বুঝিও না, খুঁজিও না। ইমাম আহমদ বিন হাম্বল মাযহাবের ইমাম, সুবহানাল্লাহ পড়েন না, তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন যুবককে দেখে ভালো লাগলো, কাছাকাছি গেলাম, তার মালিকের সাথে কথা বললাম, কত দিয়ে কি করবেন, যুবকটাকে খরিদ করলাম, গোলাম কিনে নিয়ে আসলাম, গোলাম তো নিয়ে আসলাম। যখন নিয়ে আসছি, গোলামকে আস্তে আস্তে পথের মধ্যে বলতেছি, গোলাম তোমার নাম কি? যুবকটা আস্তে করে বলল, হুজুর গোলামদের নাম হয় না, আপনি যে নাম দিবেন সেটাই। হুজুর অবাক হলেন, হাই যুবক তো দামি যুবক, এটা তো যুবক না, ইমানদার। করে কি খাবার? হুজুর খাবার, গোলামদের আবার কি খাবার, যেটা দিয়ে দিবেন সেটা খেয়ে নিব। সুবহানাল্লাহ, হায় হায় হায়। হুজুর জড়িয়ে ধরলেন, আদর করলেন, কাছাকাছি নিলেন, বলে এখানে কয়েকটা রুম আছে, কোন রুমে থাকবা? হুজুর মাথার উপর ছাদ ছিল না, আপনি কিনে ছাদের কথা বলছেন, যেখানে হুকুম দিবেন সেখানে, যেখানে রাত সেখানে কাত, কোনো ডিমান্ড নাই হুজুর। গোলামের কি ডিমান্ড? গোলাম তো শুধু মনিবের হিসাব করে। হুজুরের খুব ভালো লাগলো, বল ঠিক আছে। হুজুর একটা ছোট্ট আরজি ছিল। কি আরজি? হুজুর দিনের বেলা আপনার গোলামি করব, কিন্তু রাতটা আল্লাহর গোলামিতে ছেড়ে দিয়েন। যা বাবা তোকে দিলাম, তুই রাত আল্লাহ আল্লাহ রসুলের সাথে কাটা, দিনটা আমার খেদমত করিস, যেগুলো কাজ আছে করিস। হলো তো দেখে রাতের বেলা যুবকটা চুপচুপ করে কি জানি কানার আওয়াজ শুনে। ইমাম হাম্বল জামানার ইমাম, তো কাছাকাছি গেলেন, গভীর রাত, যুবক সেজদার মধ্যে, একবার মাথা নামায়, একবার উঠায়, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তুমি যা দিয়েছো আল্লাহ, এই শুকরিয়া আদায় করে তোমার কাছে শেষ করতে পারবো না। দিনের বেলা তোমার সেজদাটা আদায় হয় না, তোমাকে স্মরণ করার সুযোগ হয়। আল্লাহ রাতে মাপ চাচ্ছি, ক্ষমা করে দাও। কান্না করতেছে, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ তোমার মেহবুবের সাদেকায়, তোমার মেহবুবের দিকে তাকিয়ে, ইমাম হাম্বলের দিকে তাকিয়ে মাফ করে দাও। তেনার খেদমতে আছি, আল্লাহ আল্লাহ তোমার তো দয়া, তুমি কোন না কোন মালিকের কাছে রাখতা, চাবুক দিয়ে মারতে হয় তোমার হাতে, তোমার কাছে সেজদা ঝুঁকার তৌফিক হতো না। তোমার তো দয়া মাওলা, তুমি আবার একজন ইমামের গোলাম বানিয়েছো, আবার ইমামের খাদেম বানিয়েছো, যে তোমার কাছে চাইতে পারছি। চোখের পানি ছেড়ে ওই যুবক কাঁদছে, আল্লাহ কিভাবে শুকরিয়া করব। চোখ সালামত রেখেছো, কান সালামত, হাত সালামত, জেসেমটা সালামত। কোটি কোটি মানুষ আমাকে জেনে কি হবে? আমি তো একটা মানুষের সাথে সম্পর্ক এখনো ঠিক করতে পারলাম না, একটা মানুষের মন জয় করতে পারলাম না, না মা, না বাপ, না স্ত্রী, না সন্তান, না বন্ধু, কারো মন তো আমি ঠিক জয় করতে পারলাম না। ওই যখন যুবকটা কাঁদছে আল্লাহর দরবারে, তওবাতুন নসুহা করছে, অনেক গুনাহগার বলে কাঁদছে, ইমামে হাম্বল চোখের পানি ছেড়ে দিলেন, হায় আল্লাহ এই মুমিনকে দিয়ে আমি খেদমত করাচ্ছি। তখন তিনি পরের দিন যখন ওই যুবককে ডাক দিলেন, যুবক আসলো, এসে বলছে, জি হুজুর কি খেদমত করতে পারি? বলে তোকে আমি আজাদ করলাম, আজকে থেকে তুই আর কারো দাস না, কারো কৃতদাস না, গোলাম না, তুই আজকে তোর যে ঈমান, আমি রাতে তোর আরজি মর্জি আল্লাহর সাথে শুনে ফেলেছি। তখন সেই যুবক এই শুনে বলছে, হুজুর আমার কি কোনো ভুল হয়ে গিয়েছে, আমাকে কেন আজাদ করছেন? বলে রাতে তোর আল্লাহর সাথে, রাসূলুল্লাহর সাথে যে কথাগুলি বলছিলি মনে মনে, আমি শুনেছি তুই কি গোলাম, তোর তো কাজ হলো তুই মওলা হওয়া দরকার, তোর আকা হওয়া দরকার, তুই মনিব হওয়া দরকার, তুই মুর্শিদ, তুই শায়েখ হওয়া দরকার, তোর যে ইমাম, তুই আমাকে শিখা কিভাবে আল্লাহকে পাবো। আল্লাহু আকবার। ইমাম বলতেছেন, ওই যুবক চোখের পানি ছেড়ে আবার সেজদায় চলে গেল, সেজদায় গিয়ে বলতেছে, আল্লাহ जो थी छुपाने की वो राज खोल के रखे दी। আল্লাহ তোমার সাথে আমার এই কথা হয়েছে, তুমি ইমামকেও জানিয়ে দিয়েছো। আর স্বামী স্ত্রী যদি একসাথে বাসরাত্রিতে থাকে, মা কেউ বলবে না, বাবা কেউ বলবে না, বেস্ট ফ্রেন্ডরা কেউ এটা জানাবে না। এটা তো সবচেয়ে গভীর মহব্বতের রিশতা, বান্দার খোদার রিশতা ছিল। আল্লাহ তুমি জানাই দিলা জামানাকে। এটা বলে সবাই যেতে লাগলো জমিনে, যে ওটার কাবিলও না, আল্লাহ তোমার মহব্বতের কাবিলও না, তোমার আমার মহব্বতের মধ্যে আরেকজনকে প্রবেশ করিয়ে দিলা। এটা বলে সে জমিনে বাড়ি দিতেছে আর রক্ত পড়ছে। একটা পর্যায়ে একটা আওয়াজ করলো, আল্লাহু আকবার। আরেকবার আওয়াজ করলো, ইয়া রাসূলুল্লাহ। বলতে দেরি নেই, ইমাম হাম্বল বলতেছেন, ওই ছেলের রূহ পারবাজ করে গেল, ইন্তেকাল করে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আশিক বলতেছে, ये आशिक की जनाजा है जरा धूम से निकले, ये आशिक की जनाजा है जरा धूम से निकले, महबूब के गलियों से जरा घूम से निकले। सुभान अल्लाह। ইমাম হাম্বল নিজে দাফন কাফনের ব্যবস্থা করলেন আর বলতেছেন, এই আশিকের জানাজা আর একটু ভালো করে নারা দিতে দিতে নাও, দুরূদ জিকিরের মাধ্যমে নাও। আশিকের জানাজা যারা যারা শরীক হবে তাদেরকে আল্লাহ কবুল করবে। এই মুমিনের জানাজায় সবাই শরীক হও। আর বলতেছে, আমার গলি দিয়ে বারবার নাও, আমার গলি দিয়ে বারবার নাও, যাতে আমিও দেখি ওই চোখের পানি ছেড়ে আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি করতে পারি। সুবহানাল্লাহ।